আরজিকর কাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার তদন্ত আপনারা জানেন ইতিমধ্যে কলকাতা পুলিশ থেকে সেটা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, সেই তদন্ত সিবিআই করছে। অন্যদিকে এই মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্টেও কিন্তু আজকে শুনানি হয়েছে প্রথম পর্যায়ের। তবে এই যে আন্দোলন সেটা কিন্তু থেমে নেই, প্রতিবাদ কিন্তু থেমে নেই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চণ্ডীতলাতে আমরা রয়েছি, সেখানে চণ্ডীতলা মহন্তরীর পক্ষ থেকে এই যে মিছিল সেটা আয়োজন করা হয়েছে। সেখানে ডাক্তারবাবু রয়েছে, ডাক্তার তপন ব্যানার্জি থেকে শুরু করে অনেক আইনজীবীরা রয়েছেন। বিশেষ করে যারা মোহনবাগান সমর্থক রয়েছে, ইস্ট বেঙ্গল সমর্থক রয়েছে, তারাও আজকের এই মিছিলে হাঁটছেন। তাদের প্রত্যেকের কিন্তু একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ যে বিচার, সেই বিচারটা চাইছেন। আমি একবার দেখাতে বলবো, সেখানে প্রত্যেকের হাতে একটি করে মোমবাতি রয়েছে এবং সেই মোমবাতি নিয়েই কিন্তু মহিলা থেকে শুরু করে যারা সাধারণ মানুষ তারা কিন্তু এভাবেই হেঁটে আস্তে আস্তে এগিয়ে চলেছেন। সেখানে বিভিন্ন সমাজের যারা মানুষ রয়েছেন তারা প্রত্যেকে রয়েছেন। এখানে ডাক্তারবাবু রয়েছেন, ডক্টর তপন ব্যানার্জি। ডাক্তারবাবু, কি কারণে আজকে আপনারা পথে রয়েছেন? আরজিকরে বিভিন্ন অপরাধ, ধর্ষণ এবং খুন, আর আমরা বিচার চাই। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে চণ্ডীতলা মোহনতরী আয়োজিত ডাক্তার, আইনজীবী, খেলোয়াড় এবং লোকাল লোকেদের আজকে আমরা একটা পদযাত্রায় সমবেত করেছি। এর আগে আপনি দেখেছেন, আপনি আমাদের আইএম এর তরফ থেকেও আমরা ডাক্তাররা ভাগ করেছিলাম। আজকে খুব স্বল্প নোটিশে আমরা এটা করেছি এবং আশাতিরিক্ত আজকে তো সুপ্রিম কোর্ট অনেক পর্যবেক্ষণ করেছে, তারা অনেক কিছু বলেছে, সেটা নিয়ে আপনাদের কি মনে হয়? সেটা নিয়ে একটাই কথা, সেটা হচ্ছে আমাদের চাপটাকে বজায় রেখে যেতে হবে। আজকে সুপ্রিম কোর্টে যেটা এসেছে সেটা দিনের পর দিন এই যে দাবি, উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের এই দাবির এই পদযাত্রা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত লেভেলে যে আওয়াজ উঠেছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কাজে লাগবে। সুপ্রিম কোর্ট আবেদন করেছেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে, সেটাকে আপনি কিভাবে দেখছেন ডাক্তারবাবুরা? সুপ্রিম, যেহেতু জুনিয়র ডাক্তাররা হচ্ছে গ্রাউন্ড জিরোতে কাজ করেন, সব থেকে বেশি ঝামেলা তাদেরকে পোহাতে হয়। সুতরাং আমরা বাকি কিন্তু এমার্জেন্সি চলছে। আজকে যদি অপরাধীদের সিবিআই চিহ্নিত করে ধরে, আমার মনে হয় ধীরে ধীরে আউটডোর সার্ভিসও চালু হবে, আশা করা যায়। আগামীতেও কি আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না বিচার হচ্ছে? এবং আরেকটা কথা আমার অ্যাড করা উচিত, সেটা হচ্ছে আজকে হয়তো আরজিকরে এই ভিন্ন ঘটনায় আমরা সবাই সমবেত হয়েছি, কিন্তু মেডিকেল কলেজগুলোতে যে চক্র, যে দুর্নীতির চক্র আছে, আজকের এই পদযাত্রা, এই মিছিল, এই প্রতিবাদের মাধ্যমে আমরা সেই চক্রটাকে ভাঙতে চাই। সুতরাং মেন পার্টটা ওইটা হলেও এই চক্রটাকে, দুর্নীতি চক্রকে ভাঙানো আমাদের একটা উদ্দেশ্য। বুঝতেই পারছেন, আজকের এই মিছিলে একদিকে যেমন চিকিৎসকরা রয়েছে, দেখাবো পাশে আইনজীবীরা রয়েছে, এবং সবচেয়ে বড় কথা যেটা, যারা মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল সমর্থক তারাও কিন্তু রয়েছে, তারাও হাঁটছে, হাতে মোমবাতি রয়েছে। আমি বর্ণালীর সঙ্গে একটু কথা বলি। আজকের এই মিছিলে দেখছি তোমরাও হাঁটছো, মূলত কি মানে তোমাদের দাবি কি রয়েছে? এখন এই মুহূর্তে না আমরা ভাষা হারিয়ে ফেলছি। আমাদের এখন একটাই ভাষা, একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। এই সেন্টেন্স এবং এই ওয়ার্ডের বাইরে এই মুহূর্তে কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ড মনে পড়ছে না। ওয়ার্ড একটাই, জাস্টিস। সেন্টেন্স একটাই, উই ওয়ান্ট জাস্টিস। আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আইনজীবী হিসেবে কিভাবে দেখছো? যেভাবে প্রশ্ন তুলেছে যে দেরিতে এফআইআর করা হয়েছে, বা এত লোক কিভাবে ঢুকে তাণ্ডব চালালো, হামলা করলো, এইসব প্রশ্নগুলো কিন্তু সুপ্রিম কোর্ট আজকে তুলেছে। এখন যেটা বিষয় হচ্ছে, ইনভেস্টিগেশনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কেসের ইনভেস্টিগেশনটা কোন পথে এগোচ্ছে সেটা সবচেয়ে মানে দেখবার বিষয় আছে। কারণ ঘটনা ঘটার প্রথম থেকে যেভাবে প্রমাণ লোপাটের কাজ চলছে, কারণ ঘটনা ঘটার মধ্যেই কিছুক্ষণ পরে আর কি দেওয়াল ভেঙে ফেলা হলো এবং সুইসাইড বলে আর কি চালাবার চেষ্টা, বাবা মাকে 4 ঘন্টা পর বডি দেখতে দেওয়া, সমস্ত কিছু ঘটনার মধ্যে একটা অন্যায় লুকিয়ে আছে। মিছিল যত এগোচ্ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে, লোক এখানে যোগদান করছে।
স্বতঃস্ফূর্ত ভাবেই কিন্তু বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু এই মিছিলে হাঁটছেন। এখন আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় তিনিও এই মিছিলে যোগদান করেছে। তিনিও কিন্তু এই মুহূর্তে এই যে ঘটনা তার বিচার চাইছেন, তিনিও প্রতিবাদ করছেন। আপনাদের সরকার চলছে, আপনাদের প্রশাসন, আপনাদের স্বাস্থ্য দপ্তর এরকম একটা ঘটনা হলো এবং আপনারা এখন বিচার চাইছেন, মানে তাদের থেকে বিচার চাইছেন? ভারতবর্ষের মানুষ বিচার চাইছি। সমস্ত আসামিদের ধরতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সিবিআই যেহেতু কেসটা দায়িত্ব নিয়েছে, সিবিআই কে দ্রুত ধরতে হবে, অপরাধীদের দ্রুত ধরতে হবে, খুব দ্রুত। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সিবিআই কে বৃহস্পতিবারের মধ্যে মানে দুদিনের মধ্যে প্রাথমিক স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এখনো পর্যন্ত আপনাদের কলকাতা পুলিশ যখন তদন্ত করছিল একজনকে ধরা গিয়েছে, তারপর থেকে কিন্তু আর নতুন করে কাউকে গ্রেপ্তারও এখনো পর্যন্ত করতে পারেনি সিবিআই। আমরা এসব কিছু বুঝি না। এক বা একাধিক যারা ছিল তাদের ধরতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমন শাস্তি দেবে যেন এরপরে ভারতবর্ষে কেউ এই জঘন্য অপরাধ করতে দুবার ভাবে। বুঝতেই পারছেন শাস্তির দাবিতে কিন্তু সুবীর মুখোপাধ্যায় তিনিও পথে রয়েছেন। আমি দেখাতে বলবো, যত সময় এগোচ্ছে, যত মিছিল এগিয়ে হনুমান মন্দিরের দিকে যাচ্ছে, ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিছিলে সাধারণ মানুষের কিন্তু সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে একেবারে গড়লগাছা স্কুল পার করে সেই মিছিল আস্তে আস্তে হনুমান মন্দিরের দিকে এগোচ্ছে এবং সেখানে প্রত্যেকেই স্লোগান আপনারা শুনছেন, সেই স্লোগান আপনাদেরকে শোনাবো। বুঝতেই পারছেন এভাবেই কিন্তু স্লোগানে মুখরিত চণ্ডীতলার রাস্তা এবং সেই রাস্তা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এভাবেই প্রচুর মানুষ তারা কিন্তু হেঁটে যাচ্ছেন এবং প্রত্যেকে চাইছেন যে ঘটনা ঘটেছে আরজি করে সেই ঘটনার যাতে সুবিচার হয়, যারা দোষী রয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়, সেই দাবিতে এই মুহূর্তে পা মিলিয়েছেন এখানকার যারা মহিলা রয়েছেন, পুরুষ রয়েছেন, চিকিৎসক রয়েছেন, শিক্ষক রয়েছেন, বিভিন্ন সংস্কৃতি মনস্ক মানুষ, নাট্য ব্যক্তিত্ব, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যারা আইনজীবী তারা যেমন রয়েছে, তার পাশাপাশি যারা মোহনবাগান ইস্ট বেঙ্গল যারা সমর্থক রয়েছে তারাও কিন্তু আজকে এই মিছিলে হাঁটছেন এবং প্রত্যেকের দাবি যে এই যে ঘটনা সেই ঘটনার সুবিচার করতে হবে, সেই দাবিতেই কিন্তু আন্দোলন চলছে। অর্থাৎ একদিকে এই যে বিচার সেটা আপনারা জানেন কলকাতা হাইকোর্ট থেকে এখন সুপ্রিম কোর্টেও চলে গিয়েছে। সুপ্রিম কোর্ট প্রাথমিক যে রিপোর্ট সেটা কদিনের মধ্যেই কিন্তু সিবিআই এর কাছ থেকে চেয়ে পাঠিয়েছে, অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে যে প্রাথমিক স্ট্যাটাস রিপোর্ট সেটা সিবিআই কে সুপ্রিম কোর্টে দিতে হবে। পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটলো, কেন এফআইআর করতে দেরি হলো, কিভাবে আরজি কর হাসপাতালে এত মানুষ গিয়ে ভাঙচুর চালানো, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে রাজ্যকে এবং সিবিআই কে, সেটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার আগে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই আন্দোলনের আঁচ আরো কিন্তু বাড়ছে, বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু এভাবেই প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা কিভাবে প্রতিবাদ জানাবেন, কি ভাবছেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।